টিয়া কি লেগে কম লইয়া বার হইছি ড্রাইভারটা ঘুরান দিয়ে 5 স্টার হোটেলের সামনে দাঁড় করায় না জানি 2 সাইডে সাবান কিনে আনছিলাম আইতে না জানি এডি বেচা খাওয়ান লাগে আল্লাহই ভালো জানে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ হযরত আলী চলে আসলাম আরো একটা নতুন ভিডিওতে। তো চারদিকের মরুভূমির দৃশ্য দেখে এটা ভাইবা নিয়েন না যে আজকে মনে হয় সারাদিন মরুভূমি দেখাইবো আমাদেরকে, কিন্তু আসলে এটা না। আমি আজকে আমার দাম্মাম জুবাইল থেকে কিভাবে উমলুসে আসলাম পুরো ট্রাভেলিং ভিডিও নিয়ে আসছি। তো আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। জুবাইল থেকে যখন সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাকে উমলুস যেতে হবে, তখন আমি আমার চারদিকের সহপাঠী অনেক ভাই ব্রাদারকে জিজ্ঞেস করলাম যে উমলুস যেতে কতক্ষণ লাগে। তো বিগত দিনগুলোতে যারা উমলুসে আসছিল তারা তাদের ওই অভিজ্ঞতা থেকে আমাকে জানাইছিল যে উমলুস আসতে নাকি 2.5 থেকে 3 দিন লাগে। তো সেই অনুপাতে আমি একটা ভিডিওতে বলছিলাম যে উমলুস যাইতেছি, উমলুসে আমার যাইতে 2.5 থেকে 3 দিন লাগবে। তো এরকম 3 দিনের রাস্তার প্রস্তুতি নিয়ে আমি ছুটলাম উমলুসের উদ্দেশ্যে। দীর্ঘ 2800 কিলোমিটার পাড়ি দেওয়ার জন্য ছুটলাম আমি মরুর বুক দিয়ে। দেখতে দেখতে দিনের আলো শেষ হয়ে রাতের অন্ধকার নেমে আসলো। এই যে সেই দুপুরবেলা রওনা হয়েছি, এখন রাত হয়ে গেছে গা, রাত্র প্রায় 10টা বাজে। এই যে এখন আমার এই গাড়িতে আইছি আমরা। এখন বিরতি দিছে একটা পাম্পে আইনা না প্রস্রাব করতে যাইতেছি, এমনকি কিছু খাওয়া দাওয়া করবো। তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ, বিরতি সব শেষ। এখনকে আবার স্টার্ট করে দিব গাড়ি। এই যে একটা লম্বা একটা ঘুম হইব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রাত্র প্রায় শেষ। এখন ফজরের নামাজের জন্য এখানে বেরিক করছে। এখন ফজরের নামাজ পড়ে লইলাম আলহামদুলিল্লাহ। একটু পরে আবার আমার গাড়ি রওনা হইব ইনশাল্লাহ। তো মানে এক রাত শেষ, একদিন এক রাত শেষ। তো আরো কতক্ষণ লাগে দেখা যাক ইনশাল্লাহ। অবশেষে রাত শেষ হইয়া দিনের আলো শুরু হয়ে যাইতেছে। এই যে এখন সকাল, একটু পরেই সূর্য উঠবে, এখনো সূর্য ওঠে নাই। মরুভূমি শেষ করে পাহাড়ের মধ্যে ঢুকে গেছে। গাড়ির গতি দেখে আপনাদের মনে হতে পারে এটা যেন একটি ট্রেন, কিন্তু আসলে এটা ট্রেন না, এটা সৌদি আরবের একটি বাস। আবারও ব্রেক দিল নাস্তা খাওয়ার লাগে। এখন বাজে সকাল 8টা। সারাদিন শেষ, সারা রাত শেষ গাড়ির মধ্যে। এখন আইছি ইয়াম্বু। তো কি কয়াম দুঃখ বুঝিন নেই, টিয়া কি লেগে কম লইয়া বার হইছি ড্রাইভারটা ঘুরান দিয়ে 5 স্টার হোটেলের সামনে দাঁড় করায় না জানি 2 সাইডে সাবান কিনে আনছিলাম আইতে না জানি এডি বেচা খাওয়ান লাগে আল্লাহই ভালো জানে। কেবল 5 স্টার হোটেল আইনে দাঁড় করায়, যা খায়াম 15 টাকা 20 টাকা লাগিয়ে যায় বুঝেন নেই। এতদিন যায় জুবাইল 2 টাকা 4 টাকা দিয়ে খাওয়ান গেছে, অনার এনো 2 টাকা 4 টাকা দিয়ে খাওয়ান যেত না। যাই হোক, তো নিরাপদ সফরের জন্য দোয়া করবেন। আর হয়তো অল্প পথ আছে। তো সারা রাত আর সারাদিন গাড়িতে আসছিলাম। এখন নাস্তা খাওয়ার জন্য ব্রেক করছে। এই যে মরুভূমি আর মরুভূমি মাঝখানে এটা একটু রেস্ট হাউস। তো এখানে ব্রেক করলাম, এখন নাস্তা খামু। ঠিক আছে, সবাই দোয়া করবেন আর ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আর পেজটা ফলো দিয়ে দিবেন। অবশেষে দীর্ঘ 2800 কিলোমিটার শেষ করিয়া মরুর রাস্তা শেষ করে এই যে আই পড়লাম সাগরের পাড়ো। এটি হয়েছে উমলুসের সীমান্ত। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি থেমে যাব, আমার কাজের গন্তব্যে চলে আসছি। আমাদেরকে রিসিভ করার জন্য লোক আসতেছে, লোক আসলে তারপর আর কি যাবো ইনশাল্লাহ। অবশেষে আলহামদুলিল্লাহ আমি আমার গন্তব্যে আইসা পৌঁছলাম, কিন্তু এতদিন যে যাই কইছে এখন দেখি সব কথাই বৃথা। এখন আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতাছি, এখানে আসতে 3.5 দিন লাগে না, আসলে 1.5 দিন লাগছে। দীর্ঘ 2800 কিলোমিটার জার্নি শেষ করে আমি আমার ক্যাম্পের একদম কাছাকাছি চলে আসলাম। এদিকে নাইমেই দেখতে আসছি যে প্রচন্ড রোদ। সৌদি আরব মানেই রোদ, এটা সবাই জানেন। তো আমার আজকের ভিডিও এখানে এই পর্যন্তই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।